প্রেসিডেন্ট ট্রাম্প সাউথ আফ্রিকার কিন্তু হোয়াইট পিপলদেরকে নিয়ে আসছেন রিফিউজি হিসেবে, এবং বিভিন্ন দেশ থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে কিন্তু উনি চান যে হোয়াইট পিপল এখানে আসুক। এবং আপনার মনে রাখা, আপনার জানবেন যে বিভিন্ন সময় কিন্তু এই দেশে ইমিগ্রেন্ট হিসেবে সাদাদের আশাই ছিল একমাত্র, যে আসতে পারতো, অন্যরা না। এমন ব্যান করাও ছিল বিভিন্ন সময়। সুতরাং এইগুলো আজকেই যে হচ্ছে তা কিন্তু নয়। আজকে তার ডাকডুপিটি হচ্ছে, মানুষ এখন আসতে চায় বেশি, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেগুলো সবকিছুই মানে আমরা খুব তাড়াতাড়ি জানি। সুতরাং দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম যেখানে আমেরিকাতে হোয়াইট পিপল ছাড়া অন্যরা কেউ আসতে পারবে না, যে করা হচ্ছে। কাজে এখন যেটা হোয়াইট পিপল ছাড়া কেউ আসতে পারবে না এরকম বলা হচ্ছে না, কিন্তু কোন কোন দেশ থেকে আসতে পারবে না যদি আপনি তালিকাগুলো দেখা যায়, তাদের এখানে সব, যেখানে হোয়াইট পিপল নেই সেখানে সাউথ আফ্রিকাকে বাদ দেওয়া হয়নি, কারণ সাউথ আফ্রিকা থেকে কিন্তু হোয়াইট পিপলদের নিয়ে আসা হচ্ছে রেফিউজি হিসেবে। গুড আর ব্যাড, এটা এক ধরনের নিউমেরিক, যে হোয়াইট পিপল দে আর গোয়িং, দেয়ার নাম্বার ইজ গোয়িং টু ডিক্লাইনিং, অ্যান্ড তারা তাদের পার্সেন্টেজ পড়ে যাচ্ছে। তো এটাই হয়তো একটা মানে আশঙ্কার কারণে প্রেসিডেন্ট দ্রুত এই ব্যবস্থা নিচ্ছেন, যাতে করে সেটা বন্ধ করা যায়, বা একটা 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 জায়গায় এটাকে স্টপ করা। আমার ধারণা এটাকে বন্ধ করা যাবে না পুরোপুরি। তার কারণ হলো হোয়াইট পিপলের মধ্যে যে জন্মহার বা বাচ্চা নেওয়ার যে মানে আগ্রহটা, এটা খুবই কম। সুতরাং আপনি যদি বাচ্চা না নিতে চান, আপনার সংখ্যা বাড়ানোর কোনো স্কোপ থাকবে না। সেটা একটা কারণ। আমেরিকায় তো না, হোয়াইট পপুলেশন তো আপনার পুরো ইউরোপ জুড়েই কমছে, মানে সাদাদের কি বলে এটাকে, জন্মহার পুরো পৃথিবী জুড়েই তো কম। সত্যি, এটা এটা অনেকগুলো আমার কারণ আছে। যেমন এটার নৈতিক কারণ আছে, অনেকের ভিজনগত কারণ আছে, যে আমরা যারা ইয়াং জেনারেশন, যারা কিনা সাদা, তাদের মধ্যে একটা হলো যে এটা অবশ্যই, আমি সাইকোলজিস্ট না, খুব বলতে পারবো না ভালো করে, তবে যেভাবে আমি মানুষের কাছে ইন্টারাকশনের মধ্যে বুঝেছি, তাদের মধ্যে যেমন ইয়াং যারা তারা বাচ্চা নিতে চায় না অনেকেই, তার কারণে তারা তাদের লাইফ এনজয় করবে। সুতরাং সেখানে একটা বাচ্চা নেওয়া মানে তাকে প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য। বিশেষ করে আপনি যখন একটু শিক্ষিত হবেন, এটা আমি ওদেরকে পুরোপুরি দোষও দেই না, আপনি যখন একটু শিক্ষিত হবেন, আপনি যখন জানেন একটা বাচ্চাকে মানুষ করতে হলে তার পিছনে অনেক সময় দিতে হয়, তখন আপনি স্বাভাবিক আপনার ক্যারিয়ার, আপনার যে এই পৃথিবীর যে এনজয় করা, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সুতরাং সেই পরিমাণ স্যাক্রিফাইস করা জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা। তো আমাদের সমাজে আমাদের মায়েরা যে সারাদিন ধরে ঘরের মধ্যেই থাকতো, আমাদের পুরো ঘরটাকে ঠিক রাখতো, তার মানে দেখি তাদের পুরো স্যাক্রিফাইস ছিল, কোনোদিন ঘরের বাইরে যেত না। তার ফলে আমরা অনেক ভাই বোন কিন্তু আমরা কিন্তু পেয়েছি, যারা কিনা কাজ মানে আলটিমেটলি বের হয়ে যাচ্ছে। তো এদের কিন্তু স্যাক্রিফাইসটা এখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের মায়েদের কত স্যাক্রিফাইস। সেই স্যাক্রিফাইসটা করার জন্য আরো অনেকেই রাজি নাই বলেই এদের মধ্যে হয়তো সে জন্মার না বাড়ার হলো অন্যতম কারণ। আজকে ওই বিষয়টা রাখি, বরং আমি একটু আবার আপনার এই ইমিগ্রান্ট যে ভিসা স্থগিত করা, এটি নিয়ে ফিরতে চাই। এটি কবে নাগাদ আবার সচল হতে পারে বলে মনে হয়? মানে স্থগিতাদেশটা কবে উঠে যেতে পারে? এটা বলা মুশকিল আসলে। যেখানে আপনি দেখবেন যে একটা আনসার্টেন কথা রয়ে গেছে, যে দে আর অ্যাসেসিং, যে এই জিনিসটা অ্যাসেস করছে, কিন্তু অ্যাসেসে কতটা সময় লাগবে অ্যাসেস করতে, অথবা আইনগতভাবে কোনো প্রশ্ন নেই, আইনগতভাবে কোনো বাধাও নেই যে এটার জন্য 120 দিন অথবা 30 দিনের মধ্যে এটাকে করতে হবে, অ্যাসেসটা করতে হবে। সুতরাং এটা একটা নির্দিষ্ট সময় তাদের, যেহেতু বাধা নেই, তারা অনির্দিষ্টকালের জন্য করতে পারে। তবে আমার ধারণা এদিকে যখন যদি হয়, আপনার মামলা হয়, মামলা হলে কিন্তু কোর্টগুলো কিন্তু এটাকে আনরিজনেবল টাইম যদি নেওয়া হয়, আনরিজনেবল টাইমের ফলে কি হবে, আমি মনে করি যে অনেকেই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের স্পাউসের জন্য, চিলড্রেনদের জন্য, ভাই বোনদের জন্য, তারা ক্ষতিগ্রস্ত হবে, বিকজ অলরেডি তারা পে করেছে এই জন্য। তো এবং সেই কারণে তাদের অনেক রকম প্ল্যান প্রোগ্রাম তো আছে, সে সব কিছু মিলেই তাদের এই জিনিসটাকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, যে অজুহাত দেওয়া হচ্ছে, সেই অজুহাতটা কিন্তু
খুব সঠিক না। সুতরাং আমার ধারণা হলো যদি ভবিষ্যতে কোনো আইন করে বন্ধ করে দেওয়া হয় সেটা আলাদা জিনিস, কিন্তু যেইগুলো পেন্ডিং ছিল সেগুলোকে বন্ধ করার ক্ষেত্রে যে করা হয়েছে এটা ভেরি ভেরি আরবিট্রারি, এবং এটা খুব ফেয়ার কিছু না, ভেরি আনফেয়ার। হুম। এবং সেই জায়গাগুলোতে যদি চ্যালেঞ্জ করা যায় কোর্টে, হয়তো একটা সুফল আসবে যে আলটিমেটলি যে ইয়েস ইউ ক্যান অ্যাসেস and you cannot take unreasonable long time, কারণ আলটিমেটলি তোমার অ্যাসেসমেন্টের জন্য যেটা দরকার সরকারের অ্যাসেসমেন্ট, এবং একই সাথে এইগুলোকে ছেড়ে দিয়ে দুটো কাজই চলতে পারে। রাইট। সুতরাং এটা এমন না যে অ্যাসেস করার সময় এটা রোড অ্যাক্সিডেন্টের মতো হচ্ছে না যে এখানে খোলা থাকলে অ্যাক্সিডেন্ট করে ফেলবে। সুতরাং তুমি অ্যাসেস করতে যেমন পারো এবং একই সাথে সেগুলোকে চালুও রাখতে পারো, রাইট? সুতরাং চালু রেখেই এটা অ্যাসেস করা যেতে পারে। তো আপনারা কি এরকম কোনো লিগ্যাল অ্যাকশন, কোনো সু করবেন? এরকম কোনো আলাপ আলোচনা আছে? আমাদের যে সংগঠন আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন, এটা থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক জনস্বার্থের মামলা, এর মামলা কিন্তু আমরা করে থাকি। সুতরাং এর বাইরেও অনেক সংগঠন রয়ে গেছে যারা ইমিগ্রেন্ট রাইটস অ্যাডভোকেটস গ্রুপ, অ্যাডভোকেসি গ্রুপগুলো, তারা বিভিন্ন সময় মামলাগুলো করে থাকে। সুতরাং মামলা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ হলো এটা খুবই ব্রড, এবং যে যে কজটা দেখানো হচ্ছে সেটা খুবই আপনার ফ্লিমজি, এটা খুবই কঠিন, মানে না, রিয়াল কোনো কজ মনে হচ্ছে না। ধন্যবাদ। জি। এখন আমি শেষ করব, সেটি হচ্ছে যে যারা অলরেডি পাবলিক চার্জ করে ফেলেছে তাদের ক্ষেত্রে কি হবে? পাবলিক চার্জ করে ফেলেছে আপনি যেটা বলতে চাচ্ছেন, তারা হলো যারা কিনা, দুটো জিনিস হলো, যারা এদেশে গ্রিন কার্ড নিয়ে আসতে চান, যারা বৈধভাবে ইমিগ্রেন্ট হয়ে আসতে চান, তারা তো পাবলিক চার্জ হননি, তারা পাবলিক চার্জ হতে পারেন, সেই কারণে তাদেরকে আসতে দেওয়া না হতে পারে। আপনি যাদেরকে বলছেন যারা নিয়েছে, তারা তো এই দেশে বৈধভাবে, আমি আগেই বলেছি, এটা অবৈধভাবে পাবলিকলি যেসব সুবিধা পাওয়া যায় সেই সুবিধা আপনি যদি এলিজিবল না হন তাহলে আপনি পাওয়ারই কথা না। এখন যদি পেয়ে থাকেন, সেই লয়ের কারণে যদি পেয়ে থাকেন, সেটা নেওয়াটা কোনোভাবে অন্যায়, এটা কোনো আমি মনে করি না, এবং এটাকে ব্যবহার করাও কোনো কারণ দেখি না। এটা কোনো লিগ্যাল কারণ হতে পারে না, লজিক্যাল কোনো কারণ হতে পারে, রিজনেবল কোনো কারণ হতে পারে না। প্রশ্ন হচ্ছে যারা নিয়েছেন তারা তো নিয়েছেন বিকজ দে আর এন্টাইটেলড। এখন যদি সরকার মনে করে এই টাকা তারা দেবে না, তাহলে তারা পাবে না। টাকা তারা কেউ গিয়ে তো চুরি করেও আনেনি, তারা গিয়ে ব্যাংক থেকে ডাকাতি করেও নিয়ে আসেনি টাকা, সরকারের কোনো কোষাগার থেকে গিয়ে তারা স্টিল করেনি। সুতরাং সরকারের যেটা দেওয়ার ছিল, তাদের তাদেরকে দেওয়া হয়েছে।